নমস্কার বন্ধুরা, আজকে বেসন দিয়ে বড়া বানিয়ে নেব। এই যে বেসন নিয়েছি আমি একটা পাত্রে। এখন আমি পেঁয়াজগুলো কেটেছি, পেঁয়াজ দিচ্ছি, বেসন, পেঁয়াজ, জল দেবো, লবণ দেবো, মেখে নেব। এখন একটু কাঁচা লঙ্কা দিলাম, জল দিয়ে মেখে নেবো, ফেটে নেবো বেশ ভালো করে। দিচ্ছি বেসনে, এখন জল দিচ্ছি বেসনে। বেসনগুলো ফেটে নিলাম জল দিয়ে, লবণ দিয়ে। এখন আমি ফেটে নিয়েছি, সামান্য তিল দেবো। এখন তিল দিচ্ছি, 1 চামচ সাদা তিল। তিল দেওয়ার পরে মেখে নিচ্ছি। ফেটে নিলাম বেসন, বেশ ভালো করে ফেটে নিয়েছি বেসনগুলো। তেল গরম করে নিচ্ছি বেশ ভালো করে, বেসন বড়াগুলো ভেজে নেব। এখন আমি বেসনের বড়াগুলো পেঁয়াজ দিয়ে এবং সাদা তেল দিয়ে এই যে দেখুন ভেজে নিচ্ছি বড়াগুলো। এবারে আমি উল্টে দিচ্ছি, 2 পিঠ ভেজে নিচ্ছি বড়াগুলো। আমি এখন উল্টে দিলাম 2 পিঠ ভেজে নিচ্ছি। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, শুভেচ্ছা নেবেন সবাই বন্ধুরা, নমস্কার নেবেন এবং একটা লাইক করে দেবেন, একটা শেয়ার, সবাইকে শেয়ার করে দেবেন, প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং পেঁয়াজ বড়া কেমন হয়েছে দেখুন বন্ধুরা। পেঁয়াজ বড়াগুলো এইভাবে এখন ভেজে নিলাম, খেতে একদম অমৃত, জানেন তো বন্ধুরা। আপনারা এইভাবে পেঁয়াজ বড়া দিয়ে বানিয়ে ঘরে রান্না করে মুড়ি দিয়ে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগছে। দেখবেন সবাই মিলে খেতে খুব পছন্দ করবে। আজকে পেঁয়াজ বড়া রেসিপি রান্না করে দেখালাম আপনাদের। আপনারা দেখুন মুড়ি দিয়ে একবার খেয়ে নিন এবং গরম চায়ের সঙ্গেও পেঁয়াজ বড়া এইভাবে বানিয়ে খেয়ে নিন বন্ধুরা। দেখুন আপনাদের খুব ভালো লাগবে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে এবং চায়ের সঙ্গে, গরম গরম চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে। তাহলে এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। এই যে দেখুন, দেখছেন তো বড়াগুলো বানিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। এই দেখুন খুব সুন্দর খেতে হয়েছে। এই দেখুন সাদা রঙের তিল দিয়েছি কেন বলুন তো, ক্যালসিয়াম তো, সেই জন্য দিলাম। দেখুন খেতে কি মজা, দারুণ। মুড়ির সঙ্গে একবার খেয়ে দেখুন এবং গরম গরম চায়ের সঙ্গে একবার খেয়ে দেখুন, দারুণ খাবার। তাহলে আমি বাড়িতে রান্না করে নিই।